বিরিয়ানি মানে কি? এখানে শুধু পানি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। ছাইনি ও গান করবে আর কথা বলবে, কি বলবে আর? ও আর কিছু বলার আছে এখানে? ওই লাগাও সাউনি, লাগাও সাউনি, কোথায় লাগাবে আর জায়গা নেই। স্কুলে কাজ করতে, একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ, আর মেজারুট ওকে হটিয়ে দিল, ওই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তোকে কেটে দেবো। কিছু আইএসএফের ঝান্ডা মেরেছি, আর কিছু নেতারা টিএমসির আমার ওপরে খুব আক্রমণ হচ্ছে, আর এর জন্য কি করতে পারবো আমি তো জানি না। এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্ডা না মারলে? আমি আইএসএফ ভালোবাসি, আমি মারতেই পারি। তাহলে না, তুমি এই কাজটা করলে কেন? তুমি এই কাজটা করলে কেন? তার জন্য আমাকে খুব ধুমকি দিয়েছে, তোমাকে মার্ডার করে দেওয়া হবে। আর জানি না উপর আল্লাহ কী করে। এখন মোটামুটি এখন যদি বিধানসভায়, লোকসভায় যদি আমরা কিছু করতে পারি, তাহলে তাদের বিধান আল্লাহ করবে, আর আমরা তো করবই, সেটা তো জানা হয়ে গেছে। তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ে অচ্যুত নেই। আজকের এখান থেকে 3-4টে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে, তাও পারিনি। এখন এসে ঘুরে ঘুরে করে বিরিয়ানি খাচ্ছে, মানে ভোজরাট পর্যন্ত পৌঁছতে পারিনি। ওখানে মানে 3-4 হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে। পোলাট মাঠ ভরে যাবে, চিন্তা করার কিছু নেই। এখানে অন্তত লোকের জায়গা দিতে পারবে না। আমরা তো 1,500 2,000 শুধু চেয়ার এসছে, এরপরে মানে আর কত চেয়ার আসবে সেটা পরের কথা। তো আমরা লোকের বলেছি চেয়ার দিতে পারবো না, যেটা আছে সেটা আপনারা কন্টিনিউ করবেন। এখানে কি বিরিয়ানির ব্যবস্থা? হ্যাঁ, বিরিয়ানি মানে কি? এখানে শুধু পানি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এখানে পানি যদি দেয় কেউ খুশি করে দেবে, আমাদের বিরিয়ানি ফিরিয়ানি ওইসব লাইন নেই। ছাইনি ও গান করবে আর কথা বলবে, কি বলবে আর? ও আর কিছু বলার আছে এখানে? ওই লাগাও সাউনি, লাগাও সাউনি, কোথায় লাগাবে আর জায়গা নেই। আর পোস্টারটা কোথায় লাগাবে এটা জায়গা নেই। ভিতরে যাদবপুরি লাগাবে, কে এখন ওই ধুলোগড়ে লাগাবে, কে এখন অন্য জায়গায় লাগাবে, সেটা ওপরওয়ালা জানে, আর আইএসএফ জানে, মানে এই মানে এ জানে, মানে সাইনি ঘোষ জানে। আপনার কি ভয় লাগছে না? কিসের ভয়? আমাকে মেরে দেবে বলে আমি তো বেস্ট জায়গায় বাস করি, আমার কিছু নেই, আমি একটা রিক্সা চালিয়ে খাই। বুঝতে পেরেছেন? এত গর্ব করে বলছে আমার বউ স্কুলে কাজ করতে, একটা প্রাইমারি স্কুলে রান্নার কাজ, আর মেজারুট ওকে হটিয়ে দিল, ওই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তোকে কেটে দেবো। বুঝতে পেরেছেন? অনেক ব্যাপার আছে। 1 তারিখে আমরা অন্তত 1 থেকে 1.5 লাখ ভোটে আমরা ভাঙড় বিধানসভা জিতছি। 1 থেকে 1.5 লাখ ভোট যাদবপুরি, সেটা ওপরওয়ালা জানে। কে? কোনো বাধা আসবে না, আমরা বাধা দেবো, এটা আমাদের নওশাদ সিদ্দিক বলে দিয়েছে। আমাদের শুধু এপিএম থাকবে সামনে, আর মানুষ থাকবে সামনে, অন্য কেউ থাকবে না। এজেন্ট মানে কি? এতে ওরা থাকতে পারবে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। মানে চণ্ডীহাট, নাংলা, পুরো মানে অনেক জায়গায় জয় মানে এতে ও থাকতে পারবে না। সচেতন হয়েছে, তারা বুঝতে শিখে গিয়েছে চুলের পানি কোনটা আর কোনটা ঘোল, তারা বুঝে নিয়েছে। আগামী দিন কিন্তু এর জবাব কিন্তু আমাদের ওই ভোটের ময়দানে হয়ে যাবে। এই বাংলাকে রুখতে হলে, এই বাংলাকে দুর্নীতি মুক্ত করতে হলে, এই বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে হলে দিল্লি থেকে সরাতে হবে মোদিকে, বাংলা থেকে সরাতে হবে দিদিকে। এই দুজনকে যদি আমরা সরাতে পারি, আমাদের বাংলা নিশ্চিত একদিন শান্তির জায়গা তৈরি হবে, প্রকৃত মানব বন্ধনের জায়গা তৈরি হবে। যে জায়গার মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল, যাদের কারণে ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়েছে, সেই ভ্রাতৃত্ব কিন্তু আবার ফিরে আসবে। আমরা খুব লক্ষ্য করে দেখি, যখন বাচ্চা ছিলাম আমার হিন্দু ভাইরা, নাম ধরে আমি বলতে পারি, আমার পাশের গ্রামে হিন্দু পাড়ায় তাদের কোনো পূজা পার্বণ হলে আমরা ছুটে চলে যেতাম। আমার আব্বা মায়েরা তারা যে মানে কাজ কাম করতেন, আমার অনেক হিন্দু কাকাদের বাড়িতে গিয়ে সেখানে তারা কি করতেন, ধান চাল কিনতেন, তাদের বাড়িতে পান্তাও খেতেন, আমরাও খেতাম। এমনও দেখেছি সেই সমস্ত কাকারা সেই চাঁদ, আরো নাম আমাদের মনে নেই, চাঁদ কাকার বাড়িতে গেলে ডেকে বসিয়ে আমাদের পান্তা খাওয়াতেন। আবার আমাদের বাড়িতে আসলে আমরাও তাকে সেইভাবে আপ্যায়ন করতাম। আজকে কোথায় গেল সেই ভ্রাতৃত্ব?
দেব না। আজকে সেই কারণে সেই ভাতৃত্ব বজায় রাখার জন্য, এই বাংলার দুর্নীতি দূর করার জন্য, এই বাংলার সন্ত্রাস মুক্ত করার জন্য আজকে আইএসএফ এর লড়াই। আইএসএফ কে আমাদের দলবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। আমাদের প্রত্যেককেই ভোট ব্যাংকে গিয়ে, ভোটের জায়গায় গিয়ে চুপচাপ আপনার খাম চিহ্নে ছাপ দিয়ে আইএসএফ এর হাতকে শক্ত করতে হবে, যাতে করে আগামী দিনে এইরকম প্রতিবাদী জায়গা, প্রতিবাদী মানুষ আমাদের বাংলাকে বাঁচাবার জন্য, আমাদের বাংলাকে সন্ত্রাস মুক্ত করার জন্য, আমাদের বাংলাকে দুর্নীতি দূর করার জন্য কেন খাড়া হয়ে আমাদের সঙ্গে দাঁড়ায়। তারা দাঁড়াবে কাদের জন্য? আমার আপনার জন্য, আমার আপনার মতন গরিব মানুষের জন্য, যাদের অর্থ আছে তাদের টেনশন নাই, একটা বছর লকডাউন থাকলে তাদের কোনো সমস্যা নাই, তাদের সেই হারামের টাকা বল ভর্তি করে রেখে দিয়েছে, সেখান থেকে পারবে আর খাবে। কিন্তু আমার আপনার মতন গরিব মানুষদের অবস্থা কি হবে? তাই জোর হাত করে আমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী সকলকে আমি আহ্বান জানাবো, আমি আপনাদেরকে আমন্ত্রণ করব, আগামী দিনে এই বাংলাকে শান্তি বাংলা রাখতে গেলে, দুর্নীতির বাংলা দূর করতে হলে এবং আপনার সন্ত্রাস মুক্ত বাংলা গড়তে গেলে আমাকে আপনাকে প্রতিবাদী মুখ এই আইএসএফ কে, সেই সঙ্গে আইএসএফ চেয়ারম্যান তাদেরকে আমাদের হাত শক্ত করাতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের জয়নগর কেন্দ্রে আমাদের মেঘনাথ স্যার, যিনি একজন শিক্ষক, যিনি একজন রিটায়ার মাস্টার মশাই, যিনি আজকে প্রতিবাদী হয়েছেন, আমরা শুনতে পাচ্ছি তানাকে বেশ কিছু জায়গায় তানাকে কি আক্রমণ করা হচ্ছে। তোমাদের আক্রমণে কি আমরা কি চুপ থাকবো হয়েছে? যত আক্রমণ করবে তত কিন্তু আমাদের এই প্রতিবাদী আগুন দাউ দাউ করে চলবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের মেঘনা স্যার এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের শ্রদ্ধেয় নূর আলম সাহেব আমাদেরকে, তাদেরকে যত জায়গায় আইএসএফ এর প্রার্থী আছে সমস্ত প্রার্থীকে সম্মানের সঙ্গে এই বাংলাকে রক্ষা করতে গেলে, আমাকে আপনাকে তাদের হাত শক্ত করতে গেলে আমাদের ভোটটা সঠিক জায়গা দিতে হবে। কে কি বললো, কে ভয় দেখালো, এইরকম ভয় কত দেখিয়েছে, এইরকম ভয় মহাত্মা গান্ধীকে দেখিয়েছে, এইরকম ভয় জওহরলাল নেহরুকে দেখিয়েছিল, এইরকম ভয় ক্ষুদিরামকে দেখিয়েছিল, এইরকম ভয় আপনার শাহ বাহাদুর জাফরকে দেখিয়েছিল। তারা কিন্তু তাদের থেকে ভয় করেনি, তারা ভয় করেনি বলে আজকে কিন্তু এই ভারতের জমিনটা, এই ভারতবর্ষ, এই সোনার বাংলাটা সোনার জায়গা রয়েছে। আমার ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম, একটু